বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 9 তারিখ আর এই যে 11টা বাজতে যায়। মা ওদিকে পুজোয় বসে গেছে। আমাদের ঘরের পুজোটা মা আজকে করে দিয়েছে, মাকে বলেছি করে দিতে। আর এই যে দেখো, এখানে সৌরভ একটু বাজার নিয়ে এসছে। এই যে এই সয়াবিন, এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো আছে, এই যে কাঁচা লঙ্কা টমেটো। আর এই যে দেখো, আমাকে বলেছিলাম একটু কলমি শাক পেলে নিয়ে আসতে, ও নিয়ে এসছে, কিন্তু দাঁড়াও দেখাচ্ছি। এই যে কত বড় বড় পাতা, এত বড় পাতা না আমি সত্যি দেখিনি। হ্যাঁ হ্যাঁ, না বলছে কলমি। তো যাই হোক, এটা আজকে করব না, এটা কালকে করব। তো এই, আর এদিকে মাছ আছে, চলো। এই যে এখানে মাছ আছে। আচ্ছা, আমার কাছে চিংড়ি মাছ ছিল, তো সেটা করব আমি, জল মানে বরফ ছাড়তে দিয়েছি। আর এই যে এখানে মাছ এনেছে। মাছটা আমি এখনও খুলিনি, প্যাকেট খুলছি, তারপর দেখাচ্ছি। তো কী বলে, গতকাল তো শিবরাত্রি ছিল, আজও আছে। 5টা কত বোধহয় ছাড়ছে। তো সৌরভ তো শিবরাত্রি পুজো করে। তো গতকাল ও করেনি, মানে গতকালও নিরামিষ খেয়েছে। ও আজকে পুজোটা করছে আর কি। তো সকাল থেকে তো ওর কোনো খাওয়া দাওয়া নেই, পুরো নির্জলা। তো বিকেলে জল ঢেলে তারপরে খাবে। তো যাই হোক, আমার আর নিরামিষ আলাদা করে কিছু করতে হচ্ছে না। আমি মানে যেহেতু আজকেই ছেড়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, চলো এবার দেখাই, ওদেরকে একবার দেখিয়ে দিই। সৌরভ পারছে না আর, মানে আজকে একটু ভবানীপুর যাওয়ারও কথা ছিল, কিন্তু ও পারছে না, ও শরীর দিচ্ছে না। তো ভাবছি কালকে যাবে। তো দেখা যাক এখন। আর মেয়েরও আজকে 5টা থেকে নাচের ক্লাস আছে। তো চলো ওদেরকে দেখিয়ে দিই। বাজার থেকে এসে ক্লান্ত হয়ে পড়ে গেছে, আর আরেকজন তো ওখানে বসে আছে। তুমি কটার সময় পুজো করবে? 5:40 45 অবধি আছে বোধহয়। ঠিক আছে, চলো। এই যে মা ঘরের পুজোটা দিয়ে দিয়েছে, চলো। মাছটা আমি ধুয়ে নিয়েছি। এই যে রুই মাছ এনেছে, এই বাটিতে যেটা রেখেছি এটা আজকে করব, আর এটা ফ্রিজে তুলে দেবো। এই যে মাছ, আর এটা চিংড়ি মাছটা তো বললাম। তো এই, আর ওদিকে অর্চনা কি কেটে রেখে দিয়েছে দেখিয়ে দিই, চলো। এই যে এখানে আলু ফুলকপি আছে, পেঁয়াজ আছে, ব্যাস এই আছে। আজকে রান্না করব হচ্ছে আলু ফুলকপি তরকারি চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝোল, ব্যাস এই। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো এই যে এখানে আমি মাছে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ফুলকপির মতো নুন হলুদ সব দিয়ে দিয়েছি, আর এদিকে তেলটা বসিয়েছি, আর এখানে মশলাটা রেডি করে নিয়েছি। তো তেলটা একটু বেশি দিয়েছি, কারণ মাছগুলো ভাজা হয়ে যাবে, আর আমি ফুলকপিটাও বসিয়ে দিই। তো এই যে ফুলকপিটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর ফুলকপিটা আলাদা করে ভাজিনি, তো একসাথেই করছি। মামান কোথায়? চাঁদের কোনা মামান কোথায়? কোথায় গেল? কোথায় মাম টুনটুনি কই? কোথায় বাবা সোনামা কই? দেখতেই পাচ্ছি না তো। কোথায় রে? কই গেল? মা কাঁদি করছে। কোথায়? আচ্ছা, ফ্রক কি করে হাঁটে? এরম ভাবে ফ্রক হাঁটে? চলে এসো এবার। আচ্ছা দাঁড়াও, তুমি আগে গুড মর্নিং বলেছো সবাইকে?
আবার আসবে? আচ্ছা এদিকে এদিকে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এই যে এদিকে মাছের ঝোল। এই দেখো 12:30 বাজে, আর সৌরভ একটু শুয়েছে, ও কালকে রাত থেকে জেগে আছে। আর একে দেখো তেল মালিশ করিয়ে দিয়েছি, দিয়ে পুরো ফ্রেশ করিয়ে দিয়েছি। মা এখন যাচ্ছে, এই যে মা যাচ্ছে এখন ভাত বসাতে। আমি আপাতত একটু ওকে নিয়ে থাকি। সৌরভ কালকে সারা রাত কাজ করেছে, ওই জন্য এখন আর পারছে না বলে আমি একটু শুই, সেই জন্য ওকে নিয়ে আপাতত আমি মার ঘরটাতেই আছি। ওখানে তো শুতে দেবে না ওকে। তো চলো পরে আসছি। তুমি এটা কি বাজাচ্ছ? ঢাক বাজাচ্ছ? ও এই যে মার খাওয়া হয়ে গেছে। আর সৌরভ তো যেহেতু ঘুমাচ্ছে, আমি ওকে ডাকতেও পারছি না। তো যাই হোক, মা ওকে এখন দুধ খাইয়ে দিচ্ছে। আমি পরে ও উঠলে তারপরে ও কিছু খাইয়ে দেবো। এমনিতে অত ভাত খাওয়াতামও না, কারণ সর্দিটা ভীষণ আছে, খেতেও চাইছে না। রাতে তো খাওয়াবো ভাত, তো যাই হোক মা ওকে নিলে তারপরে এবার আমি খেয়ে নেবো। আচ্ছা বানাবে বানাবে, মাম বানিয়ে দেবে, তুমি ছাড়ো না। একা তুমি পারবে না বানাতে, তুমি এদিকে এসো। আবার এই যে আমি বসেছি এখন আমার খাবার নিয়ে। তো মা মেয়েকে ঘুম পাড়াচ্ছে ওই ঘরে, আর আমি এখানে বসেছি। তো ফুলকপি আর এই যে চিংড়ি মাছ দিয়ে যেটা করেছি আর কি, আর এখানে মাছের ঝোল। ফুলকপিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। এই যে রেডি হয়ে গেছে। এখন কোথায় যাচ্ছ তুমি বলে দাও? এদিকে তাকিয়ে বলো। ম্যাম যাচ্ছ? আচ্ছা। কি? তা মামি তো তোমাকে নিয়ে যাবে। এই যে 5টা বাজে, ও বেরিয়ে গেলে তারপরে সৌরভ যাবে স্নান টান করে, তারপরে পুজো দেবে। তো ওই একাই পরে নেবে। হ্যাঁ তো সব করে, জুতোটা আমাদের গেলে হবে না। বসেছে দেখো। আচ্ছা টাটা। তো এখন মা ওকে ছাড়তে যায়, মেয়েকে ছাড়তে যায় নাচের ক্লাসে, মানে দিদির কাছে আর কি। টাটা। মা ছাড়তে যায় আর সৌরভ গিয়ে নিয়ে আসে। তো সৌরভ এবার স্নান করতে ঢুকেছে, এবার পুজো বসবে আর কি।
পুজো এখনকার মতো হলো। তো মাকে বলেছিলাম, মা একটু সিঙ্গারা নিয়ে এসেছিল। আসলে সৌরভ বলেছিল কচুরি খাবে, তো কচুরি পাইনি, সিঙ্গারা নিয়ে এসছে। তো সেই এখন খাচ্ছে, এই যে দেখো। ওইটা খেয়ে আবার 6টাও বাজতে যায়, মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো সৌরভ খেয়ে ওকে আনতে যাবে, ওকে বাড়িতে রেখে তারপরে ও যাবে একটু দোকানে। আজকে সন্ধেবেলা আমি একটা রেসিপি বানাবো চিকেনের, সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তো চিকেনের রেসিপি মানে বানাবো হচ্ছে চিকেন, কি বলবো, চিকেন পকোড়া ঠিক না, চিকেন ফ্রাই, যা চিকেন ফ্রাই বলতে পারো। তো সেই ও যাবে, চিকেনটা এনে দেবে আমাকে। তো যাই হোক, ও রওনা হোক, ও নিয়ে আসুক একেবারে চিকেনটা, তারপরে আমি দেখাচ্ছি। এই যে সৌরভ চিকেন নিয়ে চলে এসছে। এইটা হচ্ছে এমনি আমার ঘরে রান্না করার জন্য, কালকে করব চিকেন, তো সেটা আলাদা এনেছে। আর যে চিকেন ফ্রাইটা করব বললাম, তার জন্য আলাদা করে এই ছোট করে পিস করিয়ে এনেছে। তো যাই হোক, এটাকে এখন ফ্রিজে তুলে দেবো, তুলে তারপরে এটা ম্যারিনেট করব। চিকেনটা আমি এটার মধ্যে রেখেছি, এটা জলটা ঝরানোর জন্য। আর এখানে আমি জিনিসগুলো বার করে রেখেছি যেগুলো দিয়ে ম্যারিনেট করব। এটাতে দেব রসুন বাটা, আদা বাটা, নুন, কেওড়া বাটার, আতর, তন্দুরি মশলা, ভিনিগার, ভিনিগারে লেবুও দিতে পারেন, কাশ্মীরি লঙ্কা, এইটা হচ্ছে ফুড কালার, কিন্তু এই চিকেনের এইটার জন্য, এই রেসিপিটার জন্য লালটাই দরকার ছিল, কিন্তু আমার কাছে লালটা নেই বলে আমি হলুদটাই দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, এটাতে ডিমও দেয়, কিন্তু আমি ডিমটা দিলাম না। আর কর্নফ্লাওয়ার দেবো, সেটা পরে দেবো। এটা ম্যারিনেট করে এখন মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট মতো রাখবো, তারপরে এটা ফ্রাই করব। দেখো বাবা রাস্তায় কি করে চিৎকার করে তোর ওপর। এবার নিয়ে যাবো না, পাপা যা নিয়েই যাবো না, এবার থেকে শুধু মামের সঙ্গে যাবে, আর মাম্মা যাবে, ঠিক আছে? মা যাবে, মাম যাবে, আর পাপা নিয়ে যাবে না। না না, পাপা তোমাকে ক্যারিও দেবে না। না, পাপা তো কোলে নেবে না। আচ্ছা, মা কি চিৎকার করে? মা তো করে না। মা করে? ওকে বল। দেখছো কিরম ভাবে পটাচ্ছে বাবাকে।
পকেটে কিছু এটা পকেটে নেই। আচ্ছা আগে বল, মা চিৎকার করে? না, বাবা চিৎকার করে। বাবা কি বাবা, আপনার কি বক্তব্য? এরকম করে চিৎকার করে? তো আমি এসে গেছি রান্নাঘরে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এটা ফ্রাই করব। আর এটা আধ ঘন্টার বেশি ম্যারিনেট করে রাখা ছিল। তো এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো এটাকে মাখিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটা একটা একটা করে দিয়ে দেবো। এটা একদম লো ফ্লেমে ভাজতে হবে, চিকেনটা ভেতরে সিদ্ধও হয়ে যাবে। আর তোমাদেরকে বলি, চিকেনের এই যে রেসিপিটা আমি করছি, এই রেসিপিটা কিন্তু পুরোটাই আমার মাসির শেখানো। আমার মাসি এরকমভাবে করে, তো মাসি আমাকে এটা শিখিয়েছে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথেও এটা শেয়ার করি। এই যে চিকেন ফ্রাই রেডি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করে দাও। টাটা, বাই বাই।